ইতিকাফ করলো, আল্লাহ তাআলা তার কাছ থেকে কিয়ামতের ময়দানে বা তার জীবন থেকে জাহান্নামের আগুনকে 500 বছরের দূরত্ব রাস্তায় সরিয়ে দিবেন। কত বছর? 500 বছর। একদিন এক রাত যদি কেউ আল্লাহর জন্য ইতিকাফ করে, এখন ইতিকাফের সময় হলো 10 দিন 10 রাত, এই যে বা 9 দিন 9 রাত পর্যন্ত যেটা রয়েছে, আজকের দিন থেকে শুরু করে আজকের আসরের নামাজের পূর্বক্ষণ থেকে শুরু করে একবারে চাঁদ দেখার আগ মুহূর্ত পর্যন্ত আপনার ইতিকাফ রয়েছে। এই ইতিকাফ করাটা ওয়াজিব, ইতিকাফ করা ওয়াজিব, তবে সবার জন্য নয়। ইতিকাফ হলো মহল্লাবাসীর জন্য ওয়াজিব। মহল্লার মধ্য থেকে অবশ্যই কারো না কারো ইতিকাফ করতে হবে। শুধুমাত্র ওয়াজিব বলেই আমরা আদায় করব না, আমরা ফজিলতের জন্য আমরা আদায় করব। অনেক মুরব্বী বাবাজিরা রয়েছেন, হয়তো জীবনটা কেমনে পার করেছেন, কিভাবে পার করেছেন, আজকে মরার আগেই যদি একটু মরতে পারি, মরার আগেই যদি নিজেকে আবদ্ধ করতে পারি। সাহাবায়ে কেরাম বর্ণনা দিচ্ছেন যে মসজিদের মধ্যে এমন জায়গায় ইতিকাফের জন্য ঘর করা হলো, মনে হচ্ছিল যেন মরুভূমির মধ্যে তাবু, সেই তাবুর মাঝখান থেকে মাথা বের করে তারা কথা বলতেছেন, প্রয়োজন তাকিদ মিটাচ্ছেন। এমন ভাবে তাবু করলেন, কোনো দরজাও নাই, কোনো জানালাও নাই, উপর থেকে একটু ফাঁকা আছে, ওইখান থেকে একটু উপরে তাকাইতেন, যদি কিছু লাগতো নিতেন, বেহুদা কোনো কথা বলতেন না। কিন্তু আমাদের ইতিকাফের চিত্রটা একটু ভিন্ন। আমরা যখন ইতিকাফ করি, যেমন খুশি তেমন কথা বলি, যার সাথে তার সাথে আমরা কথা বলি। ইতিকাফ কিসে ভঙ্গ হয়ে যাবে সেটাও জানি না, ইতিকাফের হুকুম কিভাবে আদায় হবে সেটাও আমরা জানি না, আমরা বসে যাই। ইতিকাফ মানে হলো, যেমন কোনো মানুষ মরে গেলে তিনি কি কারোর সাথে কথা বলতে পারেন? তিনি সব দেখতে পান, সব দেখতে পাচ্ছেন, রূহটা ঘোরাঘুরি করতেছে। জিবরাইল শেষ পর্যন্ত কিছু সময়, আজরাইল শেষ পর্যন্ত কিছু সময়ের জন্য রূহটাকে ছেড়ে দেন, আর তিনি দেখেন আমাকে নিয়ে কোথায় কি করা হচ্ছে। এরপরে আবার পুনরায় তার রূহটাকে ফেরত পাঠানো হয়। ঠিক ইতিকাফ হলো এমনই একটি বিষয় যে আপনি যখন ইতিকাফ করবেন, মসজিদের কোণায় এমন ভাবে ঘর বানাবেন, আপনার সাথে সাক্ষাৎ করার মতন কেউ থাকবে না ওখানে, না বেহুদা কোনো কথা থাকবে। এটা হলো আরেকটা মরার মতন জায়গা। যেমন মানুষ হজে যায়, হজে গেলে মানুষ কিন্তু এহরামের কাপড় পরে যায়, যায় না? এহরামের কাপড়টা সাদা কাপড় পরে। মানুষ বলে তুমি কিন্তু সাদা কাপড় পরে ফেলেছো। অনেকেই বলে আমি তো সাদা কাপড় পরেই ফেলেছি, দুনিয়ায় গিয়ে বাংলাদেশে ফিরে গিয়ে আর কি কাজ, আমার তো সাদা কাপড় পরা হয়ে গেছে। আবার অনেকেই আছে ওই সাদা কাপড় থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে এসে ঠিক একজন মৃত মানুষ যেভাবে চলাফেরা করতে পারে না, ওই লোক ঠিক আল্লাহর হুকুম ছাড়া বাহিরে তিনি চলাফেরা করেন না। আমার ভাইরা, ইতিকাফ হলো নিজেদেরকে নাজাত দেওয়ার জন্য, মুক্তির দেওয়ার জন্য। ইতিকাফ হলো নিজেকে জাহান্নাম থেকে পরিত্রাণ